السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على نبي آدم وبين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالدي. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: وما جنتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, আরাধনা, সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান, বলিয়ান, সর্বশক্তিমান, অসীম দয়ালু, কৃপাবান, শ্রমজ্ঞ জীব জাতি, যার করে কোনো গান, যার বিনা অনুমতিতে চন্দ্র, সূর্য, তারকা, রাজিকা উদিত হয় না এবং অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা, হামদ ও সানা। সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্বনবীর প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, রূপে যার উপাধি আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী, যাকে সৃজন না করলে আকাশ, পাতাল, পাহাড়, পর্বত, বৃক্ষ, তরুণতা, এমনকি মানব দানব সৃষ্টি করা হতো না। তার এখানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর জানাই, আজ আমাদের এই মহৎ অনুষ্ঠানে স্বনামধন্য, মহামান্য, সম্মানীয় সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও দূর থেকে আসা অতিথিবৃন্দগণ এবং আমার সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজ এই মহৎ অনুষ্ঠানের আলোচ্য বিষয় পিতামাতার হক অধিকার সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চাই। পিতামাতার হক অধিকার সংক্রান্ত আলোকপাত করার প্রারম্ভে সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মূল্যবান স্মরণে পড়ে যায়। ইবনে মাসাব শরীফে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বর্ণনা করেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের প্রতি পিতামাতার হক অধিকারটা কি? قال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উভয় তোমার জন্য জাহান্নাম অথবা জান্নাত। অর্থাৎ তাদের যত্ন আনুগত্যের মাধ্যমে তুমি বেহেশত নামক জিনিস পাবে এবং তাদের সঙ্গে অশ্লীল অসন্তুষ্ট ব্যবহার তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, পিতামাতার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত জিহাদ ফরজ আইন না হয়, ফরজ কিফায়া থাকে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার অনুমতি ব্যতীত জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত স্বরূপ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বর্ণনা করেন, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم إني أريد الجهاد। অর্থাৎ এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যোগদান করার জন্য অনুমতি চাইলেন। قال رسول الله صلى الله عليه وسلم أحي أبويك। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? সে ব্যক্তি বললেন, قال نعم। জি হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। قال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যাও, চলে যাও, তুমি তোমার পিতামাতার খিদমতে সবটা তুমি আত্মনিয়োগ করে তুমি জিহাদ করো। অর্থাৎ তুমি তোমার পিতামাতার খিদমতের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্ব সরকারের দাওয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার কতই উচ্চ স্থান দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমান 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আনিশকুরলি ওয়ালিদাইক। অর্থাৎ তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরিয়া আদায় করো এবং তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াতে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদত ঘোষণার পর পিতামাতার আনুগত্য অধিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ, একান্ত কর্তব্য, দায়িত্ব। সম্মানিত ভাইরা, মুসলিম শরীফের একটি হাদিসের পক্ষে সাক্ষী দেয় যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হতভাগ্য, ওই ব্যক্তি অপদস্থ, ওই ব্যক্তি বঞ্চিত। ইলা মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সে কোন ব্যক্তি হতভাগ্য, এমন সে কোন ব্যক্তি অপদস্থ, বঞ্চিত? قال رسول الله صلى الله عليه وسلم
من أدرك والديه عند الكبر أحدهما ثم لم يدخل الجنة উত্তর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হতভাগ্যপদস্থ লাঞ্ছিত যে নিজের পিতামাতা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে সেবা যত্ন করে তাদের সন্তুষ্টি লাভ করে বেহেশতে প্রবেশ করতে পারলো না। বড় দুঃখের বিষয়, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। এমনকি এমন অনেক নগণ্য জঘন্য পাপ্য নামদারি শিক্ষিত ব্যক্তিরা পিতাকে পিতা বলে পরিচয় দিতে বিরস্ত বোধ করে। উদাহরণস্বরূপ, একটি ব্যক্তি বিদেশে চাকরি করে, কারণবশত পিতার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। অন্যান্য চাকরিজীবী জিজ্ঞাসা করে, হু ইজ হি, এইটি তোমাকে? তখন পুত্র উত্তর দিচ্ছে, শোনো। তখন পুত্র উত্তর দিচ্ছে, হি ইজ মাই অ্যানোয়ার সার্ভেন্ট, এইটি হচ্ছে আমার ঘরের চাকর। বড় দুঃখের বিষয়, সৃষ্টির সেরা মানব হয়েও আজ আমরা পিতামাতার মতো অমূল্য সম্পদ ছিলাম না। সম্মানিত ভাইয়েরা, পক্ষান্তরে দুনিয়ার বুকে প্রত্যেকটি মানব মন যদি মাতৃ গর্ভ হতে আরম্ভ করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সন্তানের প্রতি পিতামাতার যে আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা, সন্তানের জন্য যে পিতামাতার দুঃখ, কষ্ট, ইতিহাস যদি মানুষ নিজের থেকে অবলোকন করতো, তাহলে পিতামাতার কৃতজ্ঞতা নত হতে বাধ্য হতো। অর্থাৎ অতএব পিতামাতার দুঃখে, কষ্টে, উদাসীনতার মতো মনোভাব চরম অপরাধ। এবং যে ব্যক্তি পিতামাতার সঙ্গে অসৎ দুর্ব্যবহার করে তার মতো অমানুষ, নিষ্ঠুর, নিকৃষ্ট, নির্মম ব্যক্তি আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 14 এবং 15 নম্বর আয়াতে সন্তানের প্রতি ইতিবাচক এবং নেতিবাচক ভঙ্গিতে কঠোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করো এবং তোমরা তোমার পিতামাতার সহিত ভদ্র এবং নরমশাল ব্যবহার করো। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলবে না, তাদের সঙ্গে এমন কোন বাক্য প্রয়োগ করবে না যারা তারা বিরক্তি প্রকাশ পায়। তৃতীয় নির্দেশ দিয়েছেন, লা তানহার, তাদেরকে ধমক দেবে না, অর্থাৎ তাদের সাথে নিপীড়ন, উৎপীড়ন, অন্যায় ভিক্ষা দেবে না। চতুর্থ নির্দেশ দিয়েছেন, আল্লাহুমা কাওলান কারিমা, এবং তাদের সাথে শহীদ সম্প্রীত ভালোবাসার স্বরে, নরম স্বরে কথা বলবে। পঞ্চম নির্দেশ দিয়েছেন, অকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলো, হে করুণাময়, তোমার করুণা তাদের প্রতি বর্ষণ করো যেমন তারা আমাদেরকে শৈশবকালে যত্ন, মায়া, মমতা, আদর দিয়ে লালন পালন করেছেন, তুমি তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো। অবশ্যই তিরমিজি শরীফের একটি হাদিস সমর্পণ করে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। অতএব আসুন আমরা সকলে অর্থ করি, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন এবং আমাদের পিতামাতাকে খিদমত করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।